সো hey guys, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। তো আজকে আপনাদের জন্য আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি। আর আজকের এই ভিডিওটি সবার জন্যই খুবই ইম্পর্টেন্ট ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু বাটপারের পরিচয় দেবো এবং বাটপারদেরকে দেখাবো যে ফেসবুক মার্কেট প্লেসে তারা কীভাবে বাটপারি করতেছে। তো আমরা অনেকেই ফেসবুক মার্কেট প্লেসে রিয়েলভাবে ফোন সেল করে থাকি। আর কিছু বাটপার রয়েছে যারা 15-16 হাজার টাকা দামের ফোন বর্ডার ক্রস বলে তারা মানুষদের সাথে প্রতারণা করতেছে বা বাটপারি করতেছে। তো আমি এটার শিকার হয়েছি আজকে। রিয়েলমির C63 এই ফোনটি আমি কেনার জন্য ফেসবুক মার্কেট প্লেস থেকে তাদেরকে নক করেছিলাম। দেন নক করার পরে তারা আমাদেরকে সব কিছু শেয়ার করলো। শেয়ার করার পরে বললো যে এটা আমরা ইন্ডিয়ান থেকে বর্ডার ক্রসের মাধ্যমে আনি এবং বাংলাদেশে এটা কম প্রাইসে সেল করি। তো আসলে এই ফেসবুক মার্কেট প্লেসে অনেকেই আছেন রিয়েলভাবে ফোন সেল করে থাকেন, আর অনেকেই আছেন এখান থেকে বাটপারি করে টাকা ইনকাম করে থাকেন। তো ফেসবুক মার্কেট প্লেসে বাটপার কারা, তাদেরকে আজকে আমি আপনাদেরকে নিয়ে দেবো। ঠিক আছে? সো ফুল ভিডিওটি যদি দেখেন তাহলে তাদের থেকে আপনি সাবধান হয়ে যেতে পারবেন এবং তাদের থেকে আপনি ফোন কিনবেন না। দেন আমি যদি আমার ফেসবুক মার্কেট প্লেসটি ওপেন করি, মার্কেট প্লেসটি ওপেন করার পরে এই 3 নাম্বার দেখতে পাচ্ছেন, 3 নাম্বারে যে ফোনটি রয়েছে এটি হচ্ছে রিয়েলমি C51, মানে হচ্ছে 56। তো এখানে দেখেন লোকেশন দেওয়া রয়েছে ঢাকা, এখানে পল্টন। এটা কিন্তু লোকেশন ঢাকা না, ঠিক আছে? এটা শুধুমাত্র সেল করার জন্য এখানে লোকেশন দেওয়া হয়েছে ঢাকা। আর এখানে প্রাইস দিয়েছে দেখুন কত, 3500 টাকা দিয়েছে হচ্ছে প্রাইস। আর এইটার নতুন বর্তমানে প্রাইস হচ্ছে প্রায় 15,999 টাকা। আর এই প্রাইসটা আপ ডাউন হওয়ার কারণে হয়তো বা 12,999 টাকা বা 13,000 টাকা দেওয়া হয়েছে। তো এইখানে প্রাইস দেওয়া হয়েছে দেখেন 3,500 টাকা। আর এইটা কোনো বর্ডার ক্রস লেখা হয় নাই, এটা কিন্তু একটি বর্ডার ক্রস ফোন, লোকেশন দিয়ে রাখছে ঢাকা। ঠিক আছে? তো এটা হচ্ছে 1 নাম্বার বাটপার। এখন আপনি যদি এই ফোনটা নেওয়ার জন্য তাকে নক দেন, সে আপনাকে বিভিন্ন ভুলভাল বুঝাবে। আপনার কাছে ডেলিভারি চার্জ চাবে, তারপর হচ্ছে আপনাকে অনেক ধরনের কথাবার্তা বলবে, বাট আপনার সাথে ভিডিও কলে সে কখনোই কথা বলবে না। আর আপনাকে তার রাইট যে ইমেজ রয়েছে, মানে তার ছবি, তার ভোটার আইডি কার্ড, তারপরে হচ্ছে তার লোকেশন, এগুলো আপনাকে কখনোই দিবে না। আমি অনেকবার ট্রাই করছি তার সাথে আমি একটু ভিডিও কলে কথা বলবো, যে আমার সাথে এই প্রতারণা বা বাটপারি করেছে। ঠিক আছে? তার সাথে আমি ভিডিও কলে কথা বলার জন্য অনেকবার চেষ্টা করেছি, অনেকবার ট্রাই করেছি, বাট সে আমার সাথে ভিডিও কলে কখনোই কথা বলেনি। তাদের নাকি অফিসের কোনো রুলস নাই যে ভিডিও কলে আপনার সাথে কথা বলবে। ঠিক আছে? তো এটা হচ্ছে 1 নাম্বার বাটপার। দেখতে পাচ্ছেন এখানে যেটার প্রাইস হচ্ছে 6 জিবি র্যাম 128 জিবি রোমের দাম প্রায় 16,000 টাকা বা 15,000 টাকা, সেটা আপনাকে দিচ্ছে 3,500 টাকায়। মানে এটা হচ্ছে বাটপার। 1 নাম্বার বাটপার হচ্ছে এটা। আরও যদি আপনি এখানে খুঁজেন, অনেক ধরনের এখানে আপনি বাটপার পেয়ে যাবেন যারা বর্ডার ক্রস এর কথা বলে আপনার কাছে ফোন সেল করবে। আর সবাই কিন্তু বাটপার না, বাট যেগুলো বর্ডার ক্রস বলে আপনার সাথে ফোন সেল করবে, আপনাকে কন্ট্যাক্টে কথা বলবে, সেগুলোই হচ্ছে একমাত্র বাটপার। ঠিক আছে? সো যারা ফেসবুক মার্কেট প্লেস থেকে ফোন কিনবেন, দেখবেন 3,500 বা এত টাকা, কখনোই এই ফোনগুলা কিনবেন না, তাদেরকে কখনোই মেসেজ দিবেন না। আর এখানে ফোনের দাম হচ্ছে 3,500 টাকা। আপনি যদি বলেন যে আমি 2500 টাকা দেবো, তাহলে কিন্তু তারা 2500 টাকাই রাজি হয়ে যাবে। সো যে আমার সাথে বাটপারি করছে তাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখেন, এটা যদি আমি এইখানে ফুল মেসেঞ্জারটি ওপেন করি, ফুল মেসেঞ্জারটি ওপেন করলে এখানে তার ফুল ডিটেলসটা আপনি দেখতে পারবেন। ঠিক আছে? তো দেখেন আমি প্রথম থেকে একটু আপনাকে দেখাই যে ফেসবুক মার্কেট প্লেসে কীভাবে তারা বাটপারি করতেছে। আর আমার কাছ থেকে কালকে নিছে 200 টাকা ডেলিভারি চার্জ, আর আজকে আমাকে ফোন দিছে যে আমি এয়ারপোর্ট থেকে আপনার ফোনটি রিসিভ করতেছি, ডেলিভারি ম্যান কিন্তু আমাকে ফোন দিছে, রিসিভ করতেছি। তো আপনি অফিসে যে নাম্বারে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারে আপনি কল করে আপনার যে একটি কোড নাম্বার দেবে, সেই কোড নাম্বারটি আমাকে পাঠান, তাহলে এখান থেকে আমি আপনার পার্সেলটি রিসিভ করতে পারবো। তো দেখেন এখানে লেখছে রিয়েলমি C53, এখানে লেখা হয়েছে পার্সেল ডিসকাউন্টে পাচ্ছেন ইউজ প্রোডাক্ট। ঠিক আছে? ইউজ প্রোডাক্ট। তো
এখানে আমি তাদেরকে মেসেজ করছি, সে আমাকে সালাম দিয়ে কথা বলছে। আমি লোকেশন জিজ্ঞাসি, লোকেশন সে বলছে যশোর। হ্যাঁ, আর দাম চাচ্ছে ৩,৫০০। ভয়েসটা একটু শোনেন। দেখছেন লোকেশনটা হচ্ছে যশোর বেনাপুল। হ্যাঁ, যশোর বেনাপুল, এটা একটা বিল্ডিং আছে, বাট এখানে কোনো তার লোকেশনের নেই। ঠিক আছে, তার কোনো শপ নেই। তো আমি লোকেশনটা জিজ্ঞাসি। এখানে তিনি বলছে যে অর্ডার করলে ৩৫০ টাকা অ্যাডভান্স করতে হবে, ২৪ ঘন্টা পরে আপনার গন্তব্যস্থলে পৌঁছে দিবে ডেলিভারি ম্যান। এখানে আমি কিন্তু বারবার লোকেশন জিজ্ঞাসি, ঠিক আছে, তিনি কিন্তু আমাকে লোকেশন বলে নাই। পরে আবার লিখছি এটা কোন জায়গা। পরে সে বলছে ভাই আপনার বিষয়টা বুঝতে পারিনি, বুঝতে একটু বুঝিয়ে বলবেন। হ্যাঁ, লেখছে যশোর বেনাপুল RN ডট, এখানে কোনো লোকেশনই নেই এটা। পরে আমি এটা লোকেশন সার্চ করছি, দেখেন এখানে আমি লিখছি ২৫০০ টাকা রাখা যাবে না। এটা লিখছে ভাই এটা আপনি অর্ডার করবেন, তারপর দেখতে বুঝতে পারবেন। সে আমার সাথে যে কথা বলছে তার কথার মধ্যেও কোনো আহ, নেই, আপনার বানান নেই, মানে কথাবার্তা ভুল বলছে। ঠিক আছে, পরে আমি আবার লিখছি ২৫০০ টাকা হলে কথা বলে জানান। পরে লিখছে হ্যাঁ ৩৫০ টাকা পাঠান, আমি নাম্বার দিচ্ছি, তাহলে কম রাখবো ভাই। মানে সে আমাকে যে বাংলাতে লিখছে তার বাংলা লেখাটাও কিন্তু হয় নাই। পরে পরে আমি মানে অনেক কথা বলছি, অনেক কথা বলার পরে দেখেন আমি কিন্তু বারবার বলছি ২৫০০ টাকা হলে নিব, কথা বলে জানান। তিনি আমাকে উল্টাপাল্টা মানে বুঝাইছে, মানে সে যা বলছে, মানে সে যা বলতেছে তাই, আমার কোনো কথা সে শুনতেছে না। এখন দেখেন এই যে ইমু নাই, আমি লিখছি ইমু নাই, লিখছে এখানেই বলেন কোনো প্রয়োজনে প্রবলেম নাই ভাইয়া। আমি বলছি ভিডিও কলে কথা বলতাম একটু, ইমু নাম্বার দেন। লিখছে ভাই ইনশাল্লাহ আপনার কোনো ভয় নাই, আমাদের এখানে ভিডিও কলে কথা বলা হয় না ভাই, কারণ তারা ভিডিও কলে কিছুতেই জয়েন করবে না। পরে তার এই নাম্বারটা আমাকে পাঠাইছে। পরে আমি লিখছি একটু ভিডিও কলে কথা বলা যাবে না। না ভাই, ভিডিও কলে কথা বলা যাবে না, ভিডিও কল এলাও না। মানে তাদের কোনো অফিস নাই, তারা হচ্ছে এক নম্বর একটা বাটপার। আর এই বাটপারের কবলে পরে আমি আজকে ২৫০০ টাকা মার খেয়েছি। ঠিক আছে, এখন আমি আপনার কাছে গিয়ে নিয়ে আসতে পারবো না, তিনি আমাকে কোনো উত্তর দেন না। পরে বলছে আপনার এনআইডি কার্ড দেন বা ৩টা ছবি আমাকে পাঠান। ঠিক আছে, সে কিন্তু আমাকে কোনো ছবিও দেয় নাই। আর এনআইডি কার্ডটা কোনটা দিছে এটা আমি আপনাকে একটু দেখাচ্ছি। দেখেন আমাকে যে ফোনের ছবি পাঠাইছে, ঠিক আছে, এগুলো কিন্তু সব ফেক। ফোনের ছবি পাঠাইছে, যদি রিয়েল থাকতো তাহলে দোকান থেকে তার ফোনের ছবিগুলো আমাকে তুলে পাঠাতো ভয়েস থেকে। এগুলো কিন্তু সব ফেক। এখানে আমি কিন্তু বারবার ভোটার আইডি কার্ড চাইছি, বাট এই ভোটার আইডি কার্ডটা দিছে। সো এই ভোটার আইডি কার্ডটা দেখেন, এগুলা কিন্তু সব ফটোশপ দিয়ে এডিট করা। তো দেখেন এই যে এগুলো কিন্তু একটাও রিয়েল না। ঠিক আছে, তারপরে আপনি নেক্সট যদি দেখেন, নেক্সটে আমি আপনাকে দেখাচ্ছি। এগুলো হচ্ছে সব ফেক। ঠিক আছে, এই দেখেন নেক্সট ভোটার আইডি কার্ডটা যদি দেখেন, এখানে দেখেন তার নামটা কোথায় আর তার নাম লিখছে কোথায়। দেখেন এগুলো কিন্তু সব ফেক ভোটার আইডি কার্ড। এ দেখেন এটা হচ্ছে নাকি তার ম্যানেজার। এটা দিয়ে আমাকে আরও একজন এর আগে নক দিছিল, যারা আমি এই বর্ডার ক্রস মোবাইল কেনার জন্য নক দিয়েছিলাম, সেও সেম ভোটার আইডি কার্ড এবং সেম ফটো আমাকে দিয়েছিল। দেখেন এখন আমি যখন টাকা পাঠিয়েছি, টাকা পাঠানোর স্ক্রিনশটটা আমি আপনাকে দেখাচ্ছি। দেখেন এটা হচ্ছে আমার ফার্স্ট, আমি যখন টাকা পাঠাইছি ২০০। দেখেন এই যে আমি ফার্স্ট ২০০ টাকা কিন্তু সেন্ড করছি। সেন্ড করার পরে তিনি বলছে যে হ্যাঁ ভাইয়া টাকা পাইছি। টাকা পাওয়ার পরে আজকে আমাকে ১০টার দিকে ফোন দিছে যে আপনার পার্সেলটা চলে গেছে, তাহলে আপনার পরবর্তী যে টাকা আছে সেই টাকাটা আমাকে দিবেন। বাট তার আগে আমাকে বলছিল যে আপনি পার্সেলটা হাতে পাওয়ার পরে আমাকে ওই টাকাটা ডেলিভারি ম্যানের হাতে দিবেন। আমি কি পাগলের পাগল, আমি কিভাবে যে তাকে টাকাটা দিলাম। দেখেন এই ১৩০০ টাকা পাঠিয়েছি, এটা পাঠিয়েছি হচ্ছে আপনার আজকে দুপুরে। হ্যাঁ ১৩০০ টাকা পাঠিয়েছি, মানে এমন একটা পাগল হয়েছিলাম। পরে ১৩০০ টাকা পাঠাইছি। পরে সে আমাকে বলছে যে আপনি ১৩০০ টাকা পাঠিয়েছেন কেন, আপনি পাঠাবেন ২,৯৯৯ টাকা, তাহলে আপনার কোডটি অটোমেটিক আপনার ফোনে যাবে। এটা কিন্তু একদমই ভুল, কোনো সার্ভারে নেই যে ২,৯৯৯ টাকা পাঠালে অটোমেটিক আমার ফোনে মেসেজের মাধ্যমে কোড আসবে। পরে বলছে আপনি তো ভুল দিয়েছেন।
পরে লিখছে আমার টাকা ব্যাক দেন, আমি আপনাকে আবার 299 টাকা পাঠাচ্ছি, 2299 টাকা। সে আমার টাকা কখনোই ব্যাক দিচ্ছে না। সে আমাকে বলছে যে আমার ম্যানেজারের কাছে ফোন, এটা আমি ব্যাক দিতে পারবো না। মানে ফোন কিন্তু তার কাছেই, তার কাছেই কিন্তু ফোন। আবার সে বলতেছে যে আমার কাছে ফোন নেই। পরে আমি বলছি আপনার কাছে ফোন নেই মানে আপনি নাম্বার এইটাই তো দিচ্ছেন আমাকে, আমি তো সেটাই, সেই নাম্বারে আমি আপনার সাথে কথা বলছি, তাহলে আপনার কাছে ফোন নাই কিভাবে? ওইটা আমার বিকাশের পিন আমার কাছে নেই। হ্যাঁ, পরে বারবার সে বলছে দেখেন এই যে বিকাশের পিন আমি জানি না বড় ভাই, ঠিক আছে, তাহলে আপনি 2300 টাকা পাঠিয়েছেন, এই দায়িত্বটা কে নেবে ভাই? এখন বলেন, এখন তো 2299 টাকা পাঠালে কোডটা আপনার দিয়ে আপনাকে দিয়ে দিবে ভাই, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। পরে পরে মানে অনেক কথাবার্তা বলছি, ফোনে বলছি, পরে অনেক গালিগালাজ করছে সে, যে আপনি আমার কি সিরেন, মানে সে হচ্ছে 2 নম্বর। হুম, পরে আমি র্যাবের কাছে গিয়েছি, র্যাবের কাছে গিয়ে পুরো বিস্তারিত বিষয়টা জানালাম। সে আমাকে বললো যে আপনি পুলিশকে ইনফর্ম করেন। এখন আমি পুলিশকে ইনফর্ম করার জন্য বনানী থানাতে গিয়েছি। বনানীতে থানাতে যাওয়ার পর পুলিশ আমাকে বলছে আপনি তো নিজেই বোকা, আপনি কেন অনলাইনের মাধ্যমে এটা কিনতে গেলেন? এখন মানুষ অফলাইনেই বিশ্বাস করে না, আপনি অনলাইনে কিভাবে কিনতে গেলেন? পরে দেখেন আমি তাকে বলছি, হ্যাঁ, র্যাবকে যখন দিলাম, র্যাব তখন একটা নাম বের করছে, এই নাম্বারে সার্চ দিয়ে, হাসিবুর রহমান, ঠিক আছে, হাসিবুর রহমান। তারপর আমি থানাতে গিয়ে তার নামে জিডি করছি এবং তাকে আমি মেসেজ দিচ্ছি যে আপনি যদি আমার টাকা ফেরত না দেন 7 দিনের মধ্যে আপনাকে বের করা হবে। এই যে লাস্ট নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আমি নগদে টাকা পাঠিয়েছি। ঠিক আছে, তো দেখলেন যে কিভাবে বিকাশে মার্কেট প্লেসে আপনার সাথে প্রতারণা করতেছে। তো এগুলা থেকে অবশ্যই বিরত থাকবেন। আর মার্কেট প্লেস থেকে এরকম 3500 টাকা দামের ফোন কখনোই আপনি নেবেন না। তো দেখেন আমি আপনাকে আরেকটা প্রতারককে দেখাচ্ছি, তার সাথেও আমি কথা বলেছিলাম। তো দেখেন, এই যে Realme C55, দেখেন এই যে আমি তার সাথে কথা বলেছি, তার ফুল অ্যাড্রেস এবং দোকানের নাম্বার সহ আমাকে দিয়েছে। দেখেন এই যে এটা হচ্ছে তাদের শপ, ঠিক আছে, এটা কিন্তু ভুয়া। কোনো একটা শপের নাম্বার সে কালেক্ট করে দেন আমাকে পাঠিয়েছে। দেখেন এই যে শপ, এটা কিন্তু কোনো শপই নেই। আমি গুগলে সার্চ করছি, ফেসবুক পেজে সার্চ করছি, কোনো শপ নেই। তিনি আমাকে পাঠিয়েছে। যখন আমি বলছি যে আপনার প্রমাণ দেন যে আপনি রিয়েল নাকি, তো পাঠানোর পরে দেখেন তার সাথে আমি কথা বলার পরে দেখেন তিনি কিন্তু এই গ্রুপ থেকে অলরেডি লিভ নিয়ে নিয়েছে। দেখেন এই যে এখন তাকে আমি পার্সোনালি নক করেছিলাম। দেখেন সেটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন যেগুলো আসলে প্রতারক নাকি সত্য। দেখেন এই যে আমি তার সাথে কথা বলেছিলাম, এখানে লিখছি আমি যে গ্রুপ থেকে লিভ নিলেন কেন। সে কিন্তু আমাকে কোনো প্রশ্ন করেনি, আমি তাকে প্রশ্ন করছি, সে আমাকে কিন্তু কোনো অ্যান্সার দেয়নি। সো যারা ফেসবুক মার্কেট প্লেস থেকে ফোন কিনতে চান তারা অবশ্যই রিয়েল ভাইয়ার দেখে ফেস টু ফেস গিয়ে ফোন কিনবেন। আর কখনোই 3500 2500 এগুলা ফোন আপনি কিনবেন না। আপনার কাছে একটা রিকোয়েস্ট, অনুরোধ, তাহলে আপনি প্রতারণার শিকার হবেন। আর বর্ডার ক্রস ফোন তো কখনোই কিনবেন না, তাহলে তো এখানে আপনি 100% শিওর প্রতারণার শিকার হবেন। তো আমাকেই দেখলেন যে আমি এখানে প্রতারণার শিকার হয়েছি, ঠিক আছে। তো মার্কেট প্লেসে অন্য অন্য যে ফোন রয়েছে সেগুলো আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করে ফেস টু ফেস গিয়ে আপনি ফোনগুলা কিনতে পারেন। বাট যখন আপনি দেখবেন যে এই যে এইগুলা আপনার পোস্ট করছে, এগুলো তো আপনি কোনো সময় ক্লিক করবেন না, আর কখনোই এইগুলোতে টাকা পাঠাবেন না, কখনোই এগুলো প্রোডাক্ট আপনি কিনবেন না। এগুলো কিন্তু ভুয়া লোকেশন, আর এগুলো কখনোই বর্ডার ক্রস না। তারা 2 নম্বরই করার জন্য এগুলা বিভিন্ন ধরনের ফোন হচ্ছে আপনার মার্কেট প্লেসে পোস্ট করে দেন, এখান থেকে তারা টাকা হাতিয়ে নেয় এবং মানুষের সাথে প্রতারণা করে। এগুলো যদি আপনি খুঁজেন তাহলে প্রচুর পাবেন মার্কেট প্লেসে, যে বর্ডার ক্রস ফোন 3500 টাকা, 2500 টাকা। নতুন ফোন কি ভাই আপনাকে 3000 2500 টাকা দিবে নাকি, যেটা দাম হচ্ছে 15-16 হাজার টাকা? তো আমি এইভাবে আজকে প্রতারণার শিকার হয়েছি, এর আগে আমি কখনোই এইভাবে প্রতারণার শিকার হইনি। বাট কিভাবে আজকে যে আমি এই প্রতারণার শিকারটা হয়েছি, ঠিক আছে, আমি এটা নিজেও জানি না। তো কোনো ব্যাপার না, এভাবে আসলে প্রতারণার শিকার হলে কোনো ব্যাপার না। টাকা নিচে নিচেই, কয় টাকা নিচে, মাত্র 2500 টাকা নিচে। সে আল্লাহর কাছে টাকা থাকবে এবং
আমি যে আজকে এই ইউটিউবে রিভিউটা দিলাম, এই রিভিউর মাধ্যমে মার্কেট প্লেসের সবাই কিন্তু প্রায় সতর্ক হয়ে যাবে। ঠিক আছে? তো অবশ্যই মার্কেট প্লেস থেকে যদি আপনি ফোন কিনেন, অবশ্যই যাচাই বাছাই করে ফোন কিনবেন, আর কখনোই অগ্রিম কোনো টাকা পাঠাবেন না। আর যদি আপনি ফেস টু ফেস গিয়ে ঢাকার মধ্যে কিনতে পারেন, তাহলে ফোনটি আপনি কিনবেন। তাছাড়া আপনি কখনোই আগে টাকা পাঠিয়ে ফোনটি আপনি ক্রয় করবেন না। ঠিক আছে? তারপরেও আমি আপনাদেরকে আরও মার্কেট প্লেসটিতে দেখাচ্ছি। হয়তোবা তারা রিমুভ করে দিছে, কারণ আমি গিয়ে পুলিশকে ইনফর্ম করেছি, এর জন্য হয়তোবা রিমুভ করে দিছে। আর এখানে কাহিনী হচ্ছে, এখানে কিন্তু মার্কেট প্লেসের ৫-৭ জন এরকম করে তারা বিভিন্ন ধরনের ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওই আদার্স ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে পোস্ট করে। পোস্ট করার পরে তারা এইভাবে মানুষের সাথে প্রতারণা করে। তাদের দেখা গেছে ৫-৭টা ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। সেই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে তারা বিভিন্ন নামে পোস্ট করে। ঠিক আছে? তো এখান থেকে আপনি কখনোই এভাবে ফোনগুলো আর কিনবেন না। আর আমার মতো প্রতারিত হবেন না। আর আজকের এই ভিডিওটি তাদের জন্যই খুবই ইম্পর্টেন্ট, যারা এইভাবে ফোন কিনতে চান। ঠিক আছে? তো আজকের এই ভিডিওটি দেখে আপনি পুরোপুরি সাবধান হয়ে যাবেন। আর এইভাবে কখনোই আমার মতো প্রতারণার শিকার হবেন না। আর বর্ডার ক্রস তো ফোন দূরের কথা, ফেস টু ফেস ছাড়া কখনোই আপনি টাকা পাঠাবেন না। দেন কখনোই আপনি ফেস টু ফেস ছাড়া ফোন কিনতে যাবেন না। ঠিক আছে? তো এইভাবে আপনি মার্কেট প্লেস থেকে প্রতারণার শিকার হবেন না, আর বর্ডার ক্রস ফোন আপনি কখনোই কিনবেন না। আর যদি আপনি ফোন আপনার অতি প্রয়োজন হয়, তাহলে মার্কেট প্লেস থেকে যদি কিনেন, ফেসবুক মার্কেট প্লেস থেকে, তাহলে অবশ্যই তার সাথে দেখা করে, তার সাথে কন্ট্যাক্ট করে, ফেস টু ফেস ডিল করে তখনই আপনি ফোনগুলো কিনবেন। ঠিক আছে? তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই সবাইকে দেখার জন্য শেয়ার করে অনুরোধ দিল সবার কাছে, যাতে এই ভিডিওর মাধ্যমে প্রমাণ হয়ে যায় যে সবাই সতর্ক হতে পারেন। ঠিক আছে? আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন, এটা আমাদের কাছে একটা অনুরোধ, যাতে কেউ আমার মতো প্রতারণার শিকার না হয়। আর এখানে তো দেখতেই পাচ্ছেন যে কিভাবে প্রতারণা করলো। আর এই যে নাম্বারটা, যে নাম্বারটা, এই নাম্বারগুলো অবশ্যই আপনি চিনে রাখেন। যদি এই নাম্বার থেকে কোনো মেসেজ করা হয় বা কোনো কিছু করা হয়, এই নাম্বারগুলোতে কখনোই আপনি টাকা পাঠাবেন না। আর দেখেন, আমি যখন লাস্ট তাকে বলছি, এটা তো আচ্ছা আপনার বিকাশ নাম্বার দেন, আমি বিকাশে টাকা পাঠাচ্ছি, এদের বিকাশ নাম্বার দেন আপনার। সে কিন্তু আমাকে যে বিকাশ নাম্বার দিছে, এটাতে বিকাশ নাই। তারপরে দেখেন এই যে বিকাশ নাম্বার দিছে, আর এটা লিখছে ভাই এটা বিকাশ নাম্বার, এটাতে পাঠাতে জানান আমাকে দ্রুত করে। এটা দোকানের নাম্বার, দোকানে দাঁড়িয়ে আছি। ঠিক আছে? এটা কিন্তু কোনো দোকানের নাম্বার নয়, তারই নাম্বার, আরেকটা নাম্বার। এই নাম্বারগুলো আপনারা চিনে রাখেন। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করার জন্য অনুরোধ রইল, যাতে আমার মতো কেউ ফেসবুক মার্কেট প্লেস থেকে বর্ডার ক্রস বা যেটাই হোক মোবাইল না কিনে, টাকা আগে না পাঠিয়ে প্রতারণার শিকার হন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করে দিবেন অবশ্যই। সবাইকে অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।